গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। আজকে ডে 3 আমাদের মেঘালয় ট্রিপের। আর তোমাদেরকে আরেকবার ওয়েলকাম জানাই। তোমরা যারা আগের ব্লগটা দেখেছো তারা তো জানোই যে আমরা 8 তারিখে আমরা উঠেছিলাম বন্দে ভারতে হাওড়া থেকে, আর 9 তারিখে এসে পৌঁছেছিলাম, মানে কাল এসেছি সকালবেলা। আর কালকে আমরা এসে কামাখ্যা মায়ের মন্দিরে গেছিলাম, উমানন্দ টেম্পল, ওটা ভিজিট করেছিলাম। তো কালকে বেসিক্যালি এই দুটোই করেছিলাম। তো সেটা একদম ফার্স্ট এপিসোডে আছে, যারা তোমরা দেখোনি একবার দেখে নাও, তাহলে তোমরা আজকের ব্লগটা তুমি রিলেট করতে পারবে। তো আজকে প্ল্যান হচ্ছে এখান থেকে আমরা বাইক রেন্ট করেছিলাম কালকেই। তো কালকেই বিকেলে আমরা বাইক নিয়ে চলে এসেছিলাম। আমরা রেডি এখন, ব্রেকফাস্ট ডান, ব্যাগ প্যাক হয়ে গেছে, জাস্ট বাইকে বাঁধবো, দেন মেঘালয়। ঠিক আছে, আজকে আমাদের ডেস্টিনেশন ইমাংরে ভিলেজ। কারণ কি আমরা ওয়ারিচোড়া দেখবো কালকে। রুম কিছু বুক করিনি, ঠিক আছে, ওখানে যাচ্ছি, যেটা পাবো রুম জাস্ট দেখে নিয়ে নেবো। তো এখান থেকে মোটামুটি 220 কি 230 এরকম কিলোমিটার রয়েছে, সময় লাগবে 8 ঘন্টা। আর এখন সময় হয়েছে 9:30। তো আমরা একটু লেটেই রান করছি। তো চলো বেরোই, ঠিক আছে। তো টাইম হয়েছে 10টা, আর এই আমাদের হোটেল প্রায়োরিটি। আর এই বাইকটা কালকে আমরা ভাড়া করেছিলাম, রয়্যাল এনফিল্ড মেটিওর। লাগেজ সাইডে বাঞ্জি দিয়ে বেঁধে দিয়েছি, জাস্ট পিঠে ব্যাগে নিয়েছিলাম, বেশি কিছু আনিনি। আর ও একটা জাস্ট পিঠে ব্যাগ নিয়েছে। তো চলো এবার বেরোনো যাক। আর একটা ভুল হয়ে গেছে কি, আমি আমার যে মাউন্টটা আনিনি, তো ক্যামেরা মাউন্ট এখন করতে পারিনি। তো সামনে কোথাও একটা সাইডে দোকান দেখবো, সেখান থেকে আগের যে মাউন্ট কিনে দেন আমরা আগের দিকে এগোবো। চলো দেখো, ফাইনালি একটা দোকান পেয়েছি এখানে, মোটো ডাইনামিক্স। তোমরা যদি গুয়াহাটিতে আসো, যদি কিছু মিসিং থাকে, ভুলে যাও বা অ্যাক্সেস দরকার হয়, এখান থেকে তোমরা নিতে পারো। মোটো ডাইনামিক নাম, মোটামুটি সমস্ত কিছু পাওয়া যায়। আমি একটা জাস্ট মাউন্ট নিলাম, স্ট্র্যাপ মাউন্ট, কারণ যে মাউন্ট নর্মাল নেই। আমরা এখন জাস্ট পল্টন বাজার ক্রস করে আসাম ট্রাঙ্ক রোডটা নিয়েছি অ্যাজ পার ম্যাপ। এখান থেকে ইমাংরে ভিলেজ টাইম দেখাচ্ছে 7 ঘন্টা, ডিস্টেন্স প্রায় 220 কিলোমিটার এখনও, মানে 275 থেকে 220 কিলোমিটার। তো জাস্ট স্টার্ট করেছি, জাস্ট পল্টন বাজার ক্রস করেছি। এটা হচ্ছে আসাম ট্রাঙ্ক রোড। অ্যাঙ্গেলটা আমি বুঝতে পারছি না ক্যামেরার কীরকম আসছে কি না আসছে। প্রথম শট নিচ্ছি এটা, পরে একবার চেক করে নেব। এই সাইডটা কিন্তু ব্রহ্মপুত্র রিভার, যেটা আমার ডান দিকে রয়েছে। এখানে কিন্তু প্রচণ্ড জ্যাম হয়, মারাত্মক জ্যাম, আর সেরকম গরম লাগছে। দেখো পাশে রেললাইন রয়েছে, সামনে কামাখ্যা স্টেশন। গুয়াহাটি কিন্তু এরকম হিল এরিয়া, দেখতেই পাচ্ছ তোমরা। এই পাশে পাহাড় রয়েছে, এদিকেও পাহাড়, মানে ছোটো পাহাড়, অত উঁচু নয় পাহাড়গুলো। আর এই সাইডে মেবি কামাখ্যা মায়ের মন্দির। এটা ভাইব আসছে, পাহাড় যাচ্ছে, এটা ভাইব আসছে, বেশ ভালোই লাগছে। সময় এখন হয়েছে প্রায় 11:15। আমাদের কিন্তু খুব লেট হয়ে গেছে। আমরা এই স্ট্র্যাপটা খোঁজার জন্য অনেক লেট করে ফেলেছি, কারণ ওখানে আমরা হোটেল বুকিং কিছু করিনি, হোমস্টেকে ফোনও করিনি। ফোন করেছিলাম একটা হোমস্টেতে, কিন্তু ফোন পাওয়া যায়নি। তো এবার পৌঁছতে হচ্ছে 6টা বাজবে, 6টা লেটই হবে। তো মাঝখানে একবার দাঁড়িয়ে না কোনো একটা হোমস্টেকে ফোন করে নেব। বাইকের কন্ডিশন কিন্তু খুবই ভালো, মানে আমি মিটিও নিয়েছি, একদম A ক্লাস রয়েছে বাইকটা, কোনো সমস্যা হচ্ছে না, কোনো এত ভালো কন্ডিশনে রয়েছে। আমি যেখান থেকে বাইক নিয়েছি আমি ডিটেলসে সব কিছু দিয়ে দেবো, কারণ কালকে ওরা বাইক আমাকে হোটেল অব্দি দিয়ে গেছে, মানে এরকম লেভেলের সার্ভিস ওরা প্রোভাইড করে। কালকে আধার কার্ড আর লাইসেন্স লেগেছে বোথ সাইড, সেটা নিয়ে গেছে, আর ফুল পেমেন্ট করতে হয়েছে। তো বাইকে কত কি চার্জ আছে না আছে আমি পুরোপুরি কিন্তু একদম ভিডিও শেষে দেবো। আমরা রয়েছি এখন NH 17-তে, মানে এখন আমরা 17-তে ন্যাশনাল হাইওয়ে 17-তেই আছি। তো রাস্তা কিন্তু কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ দু সাইডে রাস্তা কাজ হচ্ছে। তো কিছু দূর কিন্তু ডিভিশনের রাস্তার কাজটা কিন্তু চলছে, এখানে কন্টিনিউয়াস রয়েছে। তো তোমরা যারা এখন আসবে, এখন কিন্তু একটু সমস্যা হতে পারে। এরকম ডিভিশনগুলো কিন্তু খুব ধুলো, আর কাজ হওয়ার জন্য না, দুশো দেখেছো কীরকম ধুলো সাদা হয়ে আছে। আর রাস্তা কিন্তু খুব স্লিপারি, মানে এই বালির জন্য না বাইকের চাকা খুব স্লিপ কাটছে।
দেখো দুপাশে কিন্তু শালের বন, পুরো শালের জঙ্গল। এই জায়গাটা আমাদের অনেকটা পুরুলিয়ার মতো লাগছে, তাই না? তোমাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানিও। আর রাস্তা তো এই অবস্থা রয়েছে। দুধনই থেকে আমরা বাদিকে নিয়ে নিয়েছি মেঘালয়ের জন্য। এটা ন্যাশনাল হাইওয়ে 217, যেটা আসামের দুধনই থেকে শুরু হয়ে মেঘালয়কে কানেক্ট করেছে, এবং মেঘালয় তারা, দালু, রংগ্রাম এই সমস্ত গ্রামগুলো হয়ে কিন্তু আবার পাইকান আসামে এসে মিশেছে। আর এখান থেকে সময় দেখা লাগবে আরও 4 ঘন্টা। আমরা এতক্ষণে রাইড করে ফেলেছি 110 কিলোমিটার। ওয়েলকাম টু মেঘালয়া NH62। তো আমরা এখন মেঘালয় এন্টার করে গেছি। তাহলে এবার কিন্তু আমরা আস্তে পাহাড়ের দিকে উঠছি। রাস্তা যেরকম এঁকে বেঁকে এখন দেখো রাস্তায় আস্তে আস্তে এরকম হচ্ছে। জাস্ট আমরা পাহাড় দিকে ওঠা শুরু করছি। এখন অলরেডি আমরা 3 ঘন্টা দিয়ে রাইড করছি। সামনে কোথাও দাঁড়িয়ে একটু চা কফি খাবো। দেখো রাস্তা কিন্তু এরকমই রয়েছে, ঠিক আছে? পুরো রাস্তা কাজ হচ্ছে, আর আমাদের অবস্থা পুরো একদম সাদা সাদা হয়ে গেছে। এখানে রাস্তায় একটা দোকান রয়েছে, এখানে একটু চা খাচ্ছি। চা খেয়ে দিন যাবো এবার ইভানকে ব্রিজের দিকে। এখান থেকে আরও সময় লাগবে প্রায় 3.5 ঘন্টার মতন। এটা রংজেন মোড়, মানে রংজেন এরিয়া। এখান থেকে বাদিকে যেই রাস্তাটা গেছে, বাদিকে রাস্তাটা কিন্তু চলে গেছে শিলংয়ের দিকে। আর ডান দিকে গেলে রাস্তাটা কিন্তু চলে গেছে ওয়ারিচোরার দিকে। আকাশের অবস্থা কিন্তু এখন ভীষণ খারাপ, যখন তখন বৃষ্টি আসতে পারে। আর আমরা ভুল করে আমাদের রেনকোটগুলো আনতে ভুলে গেছি, যেটা বাড়িতেই ফেলে এসেছি। আর দেখো বলতে না বলতেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। সবাই পাশ দিয়ে দৌড়দৌড়ি করছে। তো আমাদের একটা এখন শেল্টার খুঁজতে হবে। দুধনই থেকে মেঘালয় বর্ডারটা ক্রস করার পর রাস্তা কিন্তু খুব একটা ভালো নয়, সেখানেও কিন্তু একই রকম রাস্তা ছিল। আর রংজেন অব্দি যে রাস্তাটা রয়েছে, রাস্তাটা পুরোটা জঙ্গলের মাঝখান থেকে, ম্যাক্সিমামটা জঙ্গলের মাঝখান থেকে। আর সেটাও কিন্তু রাস্তা কিন্তু কাজ হচ্ছে। তো প্রচণ্ড সাবধান, এখন কিন্তু রাস্তা খুবই বাজে। তোমরা যদি ওখানে আসার চেষ্টা করো তাহলে আমি বলবো শিলং হয়ে আসতে। দেখতে পাচ্ছ এখন বৃষ্টি পড়ছে। আর এই এমন জায়গাতে আছি, এখানে কোনো হোমস্টে নেই। আর এখানে রাইডও চলছে ট্রাইবদের মধ্যে। তো কালকেও 3 জনকে শুট আউট করেছে। তো এই জন্য এখানে কারফিউ লেগে আছে। তেমন সময় আমরা চলে এসেছি, জানতাম না। তাই জন্য এখানে মেঘালয় ঢোকার পর থেকে নেট চলছে না। আমরা তো বুঝতে পারিনি কী ব্যাপারটা হয়েছে, এখন দেখছি নেট চলছে না। তো এই 2 জনকে পাওয়া গেছে। দাদা এদেরকে হেল্প চেয়েছিলাম। তো এরা চেষ্টা করলো যে এখানকার যে PWD অফিসার আছে, তাদের গেস্ট হাউস আছে, সেখানে আমাদের এখন নিয়ে যাচ্ছে। ওনার চেনাশোনা রয়েছে বলে এই জায়গাটা ওখানে নিয়ে যাচ্ছে। বর্ষার সামনে যারা গাইডে বসছে। চলো, আমাদের যা অভিজ্ঞতা হচ্ছে, মানে সেই অভিজ্ঞতা এটা হচ্ছে এখানকার মেঘালয়ের PWD অফিসের গেস্ট হাউস। একটু আগে যে যাদের কথাগুলো বললাম, তাদের চেনাশোনা ছিল একজন, এই কেয়ারটেকারটা। তো তাকে ফোন করাতে আমাদের একটা আপাতত এখানে একটা রুম দিয়েছে। কারণ এখানে PWD অফিসার এসে থাকে এই রুমগুলোতে। তো এরকম টাইপের রুম। বিশ্বাস করো খুব ভয় লাগছে। মানে এরা খুবই ভালো লোক, যারা এসেছিল তাদেরকে সত্যি হ্যাটস অফ, যারা হেল্প করেছে।
এই অবস্থা হিল, কারণ এখানে আর কোনো হোটেল নেই। দেখো এরকম টাইপের পাহাড়ে একটু উপরে এরকম টাইপের। কালকে সকাল সকালে আমরা একদম বেরোবো এখান থেকে, বেরিয়ে সোজা শিলং, কারণ এখানে ট্রাইবদের মধ্যে রাইডস চলছে। কালকে 3 জনকে শ্যুট আউট করেছে, তো এই জন্য কারফিউ লেগে আছে, নেট নেই, এই অবস্থা এখানে। এই রকম অবস্থা, কারফিউ লেগে আছে, নেট বন্ধ, এই রকম অবস্থা দেখে আমি প্রথমে অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি, মানে দুখানা বাইকের শোরুম, সেখানে গেছি জিজ্ঞেস করতে যে একদিন আজকে দিনটা থাকতে দেবে কিনা। তো সেখান থেকে ওরা না করলো। দেন আমরা গেলাম SBI একটা কাউন্টার ছিল, সেখানকার উপরে কয়েকটা বাড়ি ছিল, সেখানেও গেছি যে SBI ওখানে থাকা যায় কিনা। তো তারপর একটা ক্যাফেতে এদের সাথে আমাদের পরিচয়, এবং ওনারাই আমাদের হেল্প করলেন। মানে ভগবান আমাদের সত্যি হেল্পের জন্য ওনাদেরকে পাঠিয়েছিলেন। দেখো কী অবস্থা, পুরো ভিজে গেছি, রেনকোট আনা হয়নি। এটা উইন্ড এটা তো বৃষ্টি আটকায় না। বর্ষা গেছে ফ্রেশ হতে, আমি ফ্রেশ হবো। একটু ভালো একটা নতুন ধরনের অভিজ্ঞতা হলো, এক্সপিরিয়েন্স হলো। যেরকম ভয় লাগছে সেরকম অ্যাডভেঞ্চারাসও লাগছে, ভালোও লাগছে। চলো ফ্রেশ হয়ে নিই।